কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় সরকারি বরাদ্দের বিনামূল্যে সার ও বীজ প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ হয় খুশি তারা। সম্প্রতি কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হলে সুবিধাভোগী কৃষকরা বলেন, উপজেলার 14টি ইউনিয়নের বেশিরভাগ কৃষকই এই প্রণোদনা পাচ্ছেন। বিস্তারিত প্রতিনিধি সেলিম রেজা রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুরের কৃষি সম্প্রসারণ এবার প্রকৃত কৃষকদের নামেই তালিকাভুক্ত করে বলে জানান উপজেলার প্রান্তিক চাষিরা। ফলে সুফলও ভোগ করছেন তারা। এরই মধ্যে তারা পেয়ে গেছেন বিনামূল্য সার ও বীজ সহ অন্যান্য কৃষি প্রণোদনা। এতে হাসি ফুটেছে প্রান্তিক এই কৃষকদের মুখে। অফিস থেকে সার পেয়েছি, গমের বীজ পেয়েছি। ফসলের সমস্যা হলে আপনার পার্শ্ববর্তী আপনার কৃষি অফিস আছে, কৃষি অফিসে ফোন করলে অফিসাররা আমাদের এসে পরে ফসল তাড়াতাড়ি দেখতে চলে আসে। পর্যাপ্ত পরিমাণের সবজি ফসল হয়, সিম, বেগুন, পেঁয়াজ, ধান, গম। পেঁয়াজ উঠানোর পরে আপনার এই গম বুনবো, তারপরে আপনার বেগুন লাগাবো, পটল লাগাবো। 11ই নভেম্বর আনুষ্ঠানিক কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়। এতে কৃষকরা প্রতি বিঘা সরিষা চাষের জন্য 1 কেজি করে বিভিন্ন জাতের সরিষার বীজ ও 10 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার দেন। পরে তালিকাভুক্ত কৃষকদের মধ্যে ধাপে ধাপে গম, ভুট্টা সহ আরও 9 প্রকারের বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, 2024-25 অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা দিতে 9,990 জন সুবিধাভোগী কৃষকের তালিকা তৈরি করেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। ধানের সময় ধানের বীজ, গমের সময় গমের বীজ যে প্রণোদনাগুলো আসে আমিও পেয়েছি, এবং আমাদের এখানে আরও যারা কৃষক আছে তারা সবাই পায়। পেঁয়াজ আছে, আলু আছে, গম আছে, বেগুন আছে, এবং আমি এবার গমের বীজ পাইছি আদমুন সার পাইছি। উপজেলার বেশিরভাগ প্রকৃত কৃষকদের এই সরকারি সুবিধার আওতায় আনা হয়েছে। খোঁজ খবর নিয়ে যাদের জমি আছে, সার বীজ কেনার টাকা নেই, কেবল এমন ব্যক্তিদেরই তালিকাভুক্ত করা হয়। আমাদের উপসহকারী কৃষি অফিসাররা মাঠে গিয়ে সরেজমিনে কৃষকদের তালিকা প্রস্তুত করেছেন এবং যার যেমন চাহিদা সেই অনুযায়ী তালিকা তৈরি করেছেন। আমরা তালিকা অনুযায়ী কৃষক ভাইরা আমাদের উপজেলায় এসেছেন, মাস্টার রোলের স্বাক্ষর পূর্বক তারা তাদের সার এবং বীজ তারা নিয়ে গেছেন। দৌলতপুর উপজেলার প্রান্তিক কৃষকরা এই প্রণোদনা পেয়ে খুশি। জানিয়েছেন, সঠিক সময়ে সার বীজ পাওয়ায় ভালো ফলনের প্রত্যাশা তাদের। তুলসী ঘোষ, চ্যানেল এস নিউজ ডেস্ক।